আগামীকাল 25শে মে 2025 রবিবার ধর্মরাজের কৃপায় 3 রাশির কোটিপতি হওয়ার সুযোগ আসতে চলেছে। 25শে মে রয়েছে সাবিত্রী, সত্যবান ও শ্রী শ্রী ধর্মরাজ পুজো এবং এই দিন চন্দ্র থাকছে মেষ রাশিতে। এর পাশাপাশি এই দিন আমরা পাচ্ছি শোভন যোগ। চন্দ্র বিচরণ করবে অশ্বিনী নক্ষত্রে এবং ভরণী নক্ষত্রে। এই দিন রাহু সময় শুরু হচ্ছে বিকেল 4:35 এবং এই রাহু সময় থাকছে সন্ধ্যা 6:15 পর্যন্ত। রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময়, কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না, শুভ যাত্রা করবেন না, কাউকে অর্থ ধার দিবেন না, ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না, এমনকি যারা টিকিট কাটছেন টিকিটও কাটবেন না। যে কোনো ধরনের শুভ কাজের জন্য শুভ মুহূর্তকে বেছে নিন, অভিজিৎ মুহূর্তকে বেছে নিন অথবা অমৃত সময়কে বেছে নিন। এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 9:54 এবং সেটি থাকছে সকাল 10:34 পর্যন্ত। কাজেই এই সময়ে যে কোনো ধরনের শুভ কাজ আপনি করতে পারেন। এরপর দুপুর 11:47 শুরু হবে অভিজিৎ মুহূর্ত এবং সেটি থাকছে দুপুর 12:58 পর্যন্ত। এরপর দুপুর 2:41 থেকে বিকেল 4:08 পর্যন্ত পাবো অমৃত সময়। অতিরিক্ত শুভ সময় হিসাবে পাচ্ছি সন্ধ্যা 6:15 থেকে রাত্রি 8:48 পর্যন্ত। কাজেই এই যে কটি শুভ সময়, এই শুভ সময়ের মধ্যে যে কোনো ধরনের শুভ কাজ করুন, সেই কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেড়ে যাবে। আর 15ই মে যেহেতু থাকছে ধর্মরাজ পুজো, কাজেই এই দিন ধর্মরাজের অবশ্যই জয়গান করবেন। এই দিন সন্ধ্যার সময় বাড়ির দক্ষিণ দিকে একটি সরিষার তেলের প্রদীপ অবশ্যই প্রজ্বলিত করবেন। এই দিন ধর্মরাজের কৃপায় 3 রাশির কোটিপতি হওয়ার সুযোগ আসবে। কিন্তু যদি দেখেন রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও আপনার হাতে অর্থপ্রাপ্তি ঘটছে না, তখন জানবেন নিশ্চয়ই আপনার জন্মছকে অর্থপ্রাপ্তির কারকগ্রহ অশুভ অবস্থায় রয়েছে। তখন আপনার প্রথম কাজ হবে প্রথমে নিখুঁতভাবে আপনার জন্মছক কোনো দক্ষ জ্যোতিষকে দিয়ে পর্যবেক্ষণ করানো এবং যদি জন্মছক না থাকে নিজের হস্তরেখা পর্যবেক্ষণ করানোর। কেন আপনার সাথে এমনটা ঘটছে, রাশির নাম ম্যাচ করা সত্ত্বেও অর্থপ্রাপ্তি কেন ঘটছে না সেটি জানুন। যা যা প্রতিকার করার প্রয়োজন রয়েছে সেই প্রতিকার করুন, দেখবেন আপনারও ঘন ঘন অর্থপ্রাপ্তি ঘটবে। বিশেষ করে আমি তাদের পরামর্শ দেব যাদের একটি নম্বরের জন্য বারে বারে বড় প্রাইজ মিস হয়ে যাচ্ছে। তারা অর্থপ্রাপ্তির পাওয়ার কবচ ধারণ করুন। এই পাওয়ার কবচ যদি ধারণ করেন তবে হঠাৎ অর্থপ্রাপ্তির কারকগ্রহ রাহু, শুক্র এবং ভাগ্যভাব মজবুত হবে। রাহু, শুক্র এবং ভাগ্যভাব যখন মজবুত হয়ে যাবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ। যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি 26শে মে রয়েছে শনি জয়ন্তী। এই দিন এই পাওয়ার কবচ তৈরি করা হবে। এর পাশাপাশি মন্ত্রপুত গাছের শিকড়ের পাওয়ার কবচ তৈরি হবে। এছাড়াও শনি রক্ষা কবচ, মহা শক্তিশালী শনি রক্ষা কবচ তৈরি হবে। যারা যারা মনে করছেন নেবেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন। এছাড়াও যারা মনে করছেন নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করাবেন, হস্তরেখা বিচার করাবেন, তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন। এবার আসি 3 রাশির কথায়, যে 3 রাশির দারুণ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হলো মিথুন রাশি, আদ্রা নক্ষত্র। দেখুন
মিথুন রাশিতে 3টি নক্ষত্র পড়ে: মৃগশিরা, আদ্রা, পুনর্বসু। আপনার রাশি যদি মিথুন হয় এবং নক্ষত্র যদি আদ্রা হয়, তবে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে আপনার জীবনে। এমনকি আপনি হয়ে যেতে পারেন কোটিপতি। এছাড়াও আপনি বহু পথে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন, সন্তান সুখ পাবেন, কাজে বাধা দূর হবে, বেকারদের কর্মপ্রাপ্তির শুভ সুযোগ আসবে, অবিবাহিতদের বিবাহের শুভ যোগাযোগ আসবে, যারা প্রেম সম্পর্কে রয়েছেন প্রেমে রোমান্টিকতা আগের থেকে অনেকটাই বাড়বে। দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো তুলা রাশি। আপনার যদি রাশি তুলা হয় এবং নক্ষত্র যদি সাথী হয়, তবে কিন্তু আপনার প্রবল অর্থপ্রাপ্তির যোগ রয়েছে, আপনি হতে পারেন কোটিপতি। তুলা রাশিতে 3টি নক্ষত্র থাকে: বিশাখা, স্বাতী এবং চিত্রা। আপনার নক্ষত্র যদি স্বাতী হয়, তবে ব্যবসা বাণিজ্য থেকে হঠাৎ করে বড় অর্ডার আসবে, যার কারণে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি। এই দিন আপনি জীবনসাথীর কাছ থেকে যথেষ্ট সহযোগিতা পাবেন। এমনকি যারা অবিবাহিত অবস্থায় রয়েছেন তাদের বিবাহের শুভ যোগাযোগ আসবে। এমনকি কিছু ক্ষেত্রে যদি কম্প্রোমাইজ করতে পারেন, আপনার বিবাহের দিনক্ষণ ঠিক হয়ে যাবে। তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশিতে 3টি নক্ষত্র আসে: উত্তরাষাঢ়া, পূর্বাষাঢ়া এবং মূলা। আপনার জন্ম নক্ষত্র যদি ধনু রাশি এবং পূর্বাষাঢ়া নক্ষত্রে হয়, তবে আপনার কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। মনে রাখবেন, এই ভিডিও পুঙ্খানুপুঙ্খ নক্ষত্রের উপর নির্ভর করে আলোচনা করা হচ্ছে, কাজেই আপনার সাথে 100% এই ভিডিও ম্যাচ খেতে বাধ্য। যদি ম্যাচ না খায়, তখন জানবেন আপনার জন্মছকে বা হস্তরেখায় কোনো না কোনো দোষ রয়েছে। সেগুলিকে অবশ্যই কাটান করুন, অর্থপ্রাপ্তি ঘটবেই ঘটবে। এর পাশাপাশি ধনুরাশির জাতক জাতিকাদের সন্তান সুখ আসবে, ব্যবসা থেকে প্রচুর অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। যারা টার্গেট ওরিয়েন্ট ব্যবসা করছেন বা এমএমসি কোম্পানিতে কর্মরত বা বিদেশ থেকে অর্থ উপার্জন করছেন, তাদের ইনকামের পরিমাণ আগের থেকে অনেকটাই বাড়তে চলেছে। এমনকি হঠাৎ করে কোটিপতি হওয়ার যোগ রয়েছে। যারা টিকিট কাটবেন, অবশ্যই ভাগ্যের শুভ নম্বর জেনে টিকিট কাটবেন, সঠিক পদ্ধতি মেনে টিকিট কাটবেন। এবার আমি আপনাদের 25শে মে 2025-এর 3 রাশির ভাগ্যের শুভ সংখ্যা জানিয়ে রাখি। মিথুন রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি উঠে আসছে সেটি হলো 3 এবং 6। তুলা রাশির যে ভাগ্যের শুভ সংখ্যা আমি পাচ্ছি সেটি হলো 2 এবং 9। ধনু রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি উঠে আসছে সেটি হলো 2 এবং 6। এই হচ্ছে সৌভাগ্যশালী 3 রাশির জাতক এবং জাতিকা, যাদের কোটিপতি হওয়ার সুযোগ আসবে 25শে মে 2025। কাজেই দিনটিকে অবশ্যই আপনি কাজে লাগানোর চেষ্টা করুন। ধন্যবাদ।